বন্ধুরা, ভিডিও শুরুতে আমি যেটা আপনাদেরকে শেয়ার করব, স্ক্যামলার 400X। তো এই মডেলটিতে আপনারা টোটাল 3টে কালার অপশন পাবেন। 2025-এ এসে এই মডেলটি কিছু পরিবর্তন নিয়ে এসেছে, তো সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমত দেখতে পাচ্ছেন রেসিং ইয়েলো এই কালারটা, যার অফিসিয়াল নাম গ্রানাইট ব্ল্যাকের মধ্যে একটা কালার যেটা রয়েছে, আর ভ্যানিলা হোয়াইট। তো এই 3টে কালারে আপনারা বর্তমান পেয়ে যাবেন। তো প্রথম পরিবর্তন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্যামলারে আপনারা এই হুইল শিলটা, আগে এক্সেসরিজ আপনাদের অ্যাডজাস্ট করতে হতো, তো এখন আপনারা এই পরিবর্তনটা দেখতে পাবেন যে ফ্রন্ট লুকসের দিকে আপনারা এইরকম যে হুইল শিলের মধ্যে একটু পরিবর্তন নজরে আসবে। দ্বিতীয়ত আপনারা ফ্রন্ট ফেডারটা দেখতে পাচ্ছেন। আর তৃতীয়ত আপনারা একটু সাইড করে তাকালে যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন, আগে যে অ্যালয় হুইলটা ছিল, তো এটা একটা পরিবর্তন যেটা আপনারা হিল রাস্তাগুলোতে যাতে ইজিলি চলতে পারেন তার সুবিধার্থে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টাইপের আপনারা অ্যালয় হুইলের সাথে ক্রস করে আপনারা স্পোকের অ্যালয় হুইল শেপ দেখতে পাবেন। তো এটা একটা অ্যাডভান্টেজ আপনাদের, খুব বেশি পরিমাণে অফ রোডের ক্ষেত্রে আপনাদের অনেকটাই অ্যাডভান্টেজ, হুইল সংক্রান্ত কোনো রকম প্রবলেম যাতে না হয়। তো এটা একটা বড় সড়ো চেঞ্জ আপনারা এখানে দেখতে পাবেন। তো এবার যে বিষয়টা বলবো, দেখুন প্রথমত ফ্রন্টের যে টায়ারটা আছে আপনারা, যেটা রয়েছে এমআরএফ এর জ্যাপার কোম্পানির টায়ার আপনারা এটাতে পাবেন। 100/80 সেকশনের টায়ার আপনারা আছে। সামনে আপনারা 19 ইঞ্চির অ্যালয় হুইল পাবেন এবং পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল আপনারা দেখতে পাবেন। কিন্তু পিছনের যে টায়ারের শেপটা রয়েছে সেটাতে আপনারা 140/80 এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল, মানে ফ্রন্টের চাকাটা আপনারা একটু হুইল সাইজ বড় আছে এবং রেয়ারের দিকে আপনারা একটু ছোটোর মধ্যে দেখতে পাবেন। আচ্ছা, তৃতীয়ত আপনারা এখানে অ্যাডজাস্টেবল লিভার ক্লাচ রয়েছে। তো ব্রেক এবং লিভার ক্লাচ যেটা আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই জায়গাটা করে অ্যাডজাস্টেবল রয়েছে। উইন্ডশিল্ড, ফ্রন্ট ফেন্ডার, অ্যালয় হুইলটা চেঞ্জ এবং আপনারা ইঞ্জিন গার্ড, অ্যালুমিনিয়াম স্ট্যাম্প গার্ড আপনারা এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনারা অনেকটাই হিল রাস্তাগুলোতে যাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সংক্রান্ত ইঞ্জিনের দিক থেকে কোনো রকম অসুবিধা না হয় তার সুবিধার্থে আপনারা এখানে দেখতে পাবেন। আর বাকি সমস্ত ফিচার্সের দিক থেকে একই রকম রয়েছে। দেখুন, কিছু জিনিস আমি আপনাদেরকে বলি, এই মডেলটিতে যে মডেলগুলো, যে এক্সেসরিজ পার্টগুলো রয়েছে, আপনারা চাইলে ওল্ড যারা নিয়েছেন অলরেডি তারা চাইলে এইগুলো এক্সেসরিজ নিজেদের গাড়িতে ইনস্টল করতে পারেন। প্রথমত হুইলশিল নিজেদের মতো ইনস্টল করা যেতে পারে। ফ্রন্ট ফেন্ডার যেটা হিল প্রোটেক্টর ফেন্ডার যেটা রয়েছে, এটাও অ্যাক্সেসরিজ অ্যাডজাস্ট করতে পারবেন, এটাও অ্যাডজাস্ট করতে পারেন। প্রবলেম শুধুমাত্র আপনাদের এই অ্যালয় হুইলের শেপটা, হ্যাঁ সেটাও চাইলে আপনারা আফটার মার্কেটে কথা বলে দেখতে পারেন, যদি পসিবল হয় সেটাও করা সম্ভব। আর এই অ্যাডজাস্টেবল লিভার ক্লাচ এটা করা সম্ভব। 5টা পরিবর্তন রয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবার প্রথম এই পরিবর্তনের সাথে দামের দিক থেকে একটু পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে 27 থেকে 30 হাজার টাকা আপনারা স্ক্যামলার এক্সির জন্য আপনাদের পে করতে হতে পারে, যেটা আগের যে মডেলটি ছিল সেটাতে তুলনামূলকভাবে কম। তো এটার যে ডিটেলস আমি আপনাদেরকে বললাম, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সমস্ত চেঞ্জেসগুলো দেওয়া রয়েছে, সেটা কোম্পানি থেকে আপনাদের দেখে নিতে পারবেন। এবার আর যে বিষয়টা বলবো, দেখুন এটার টোটাল অল ওভার ওয়েটের দিকে যদি আসেন, 190 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে। এটাতে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। আর চতুর্থত এর যে সিট হাইটটা আপনারা 835 সিট হাইট এই গাড়িতে পেয়ে যাবেন। তো আপনাদের হাইট যদি 5 ফুট 4 বা 5 হয়, আপনারা এই হাইটে এই ওয়েট অনুযায়ী গাড়িটাকে অ্যাডজাস্ট করে মেনটেন করে চলতে পারবেন। তো আরেকটা পরিবর্তন যেটা আপনারা দেখতে পাবেন, সিটের দিক থেকে স্প্লিট সিট দুটোতে, কিন্তু স্টিচের সাথে সাথে আপনার কালারের একটু চেঞ্জেস আছে। পুশলিংটাই সেই একই রকম আছে। আর তৃতীয়ত এই বাকি যে মডেলগুলো রয়েছে সেই সেম মডেলে আপনারা বডি স্ট্রাকচারের সাথে কালার কম্বিনেশন দেখতে পাবেন ঠিকই, কিন্তু ব্যাক পোর্শনটা আপনারা একটুখানি গ্লসি মেটাল ব্ল্যাকের মধ্যে আপনারা ব্যাক প্রোফাইলটা আছে। আমি চাবি অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা এইরকম শেপে টিআরএল দেখতে পাবেন। তো ব্যাক সাইডে টেল প্যানেলে আপনারা এইরকম দেখতে পাবেন, উপরে ব্ল্যাকের উপর গ্লসি পার্ট আপনারা রয়েছে। এবার আমি আপনাদেরকে একটু এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসবো। দেখুন এটাতে আপনারা
মিটারের দিকে যদি আসা যায়, কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছি। নোটিফিকেশন বারগুলো আপনারা মিটারে এই পোর্শন করে দেওয়া আছে। আরপিএম মিটার রয়েছে, স্পিডোমিটার রয়েছে, এখানে গিয়ার ইন্ডিকেটর সেন্সর, ওডোমিটার, টোটাল কত কিলোমিটার গাড়িটা রান হলো টাইম এখানে দেওয়া রয়েছে। এবার এই জায়গাটা করে আপনারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের সুবিধা রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। 398 সিসির গাড়ি এটা রয়েছে। এবার এখান থেকে দাঁড়িয়ে আপনারা যেগুলো দেখুন, লংয়ে রাইড করার সুবিধার্থে এটা আপনার ম্যাক্সিমাম হিল মানে অফ রোডের জন্য একদম ঠিকঠাক। যেহেতু অফ রোড প্রয়োজন হবে লংয়ে রাইড করার জন্য, সেহেতু আপনারা এখানে ইউএসবি চার্জিং পোর্টও পেয়ে যাবেন এই গাড়িতে। আচ্ছা, এই গাড়িতে চাবির দিকটা যেটা আমি বললাম, ইমোবিলাইজার অপশনও রয়েছে, যেটাতে আপনারা এই গাড়ির চাবি এটা ছাড়া আপনি কোনো চাবি দিয়ে এই গাড়িটা অন করতে পারবেন। এটা একটা অ্যাডভান্স ফিচার্স যেখানে দাঁড়িয়ে। এবার আমি সুইচগুলো দেখিয়ে দিই। ডিসপ্লেটাকে আপনারা অপারেটিং করার জন্য এই ইনফরমেশন বাটন দিয়ে আপনারা ডিসপ্লেটাকে অপারেটিং করতে হবে, যেখানে ট্রিপ টু, টোটাল এখানে কিলোমিটার পার লিটার, ট্র্যাকশন কন্ট্রোল, অফরোড, সেট। তো এই সুইচের মাধ্যমে আপনারা মিটারটাকে নিজেদের মধ্যে টিপগুলো সেট করে নিতে পারবেন। এটা সুইচ আপার ডিপার, মানে পাসিং সুইচ। এটা ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক বোঝানোর সুবিধার্থে হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি। ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, এই ডান দিকে যদি আসা যায়, এখানে ইঞ্জিন কিল সুইচ, অন অফ এবং হ্যাজার্ড 4 ইন্ডিকেটার আপনারা একটা সুইচের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন কালার গ্রাফিক্সটা টোটাল আপনারা রেসিং ইয়েলো টাইপ কালার আপনারা দেখতে পাবেন। এটাতে বেশ গ্লজি, আপনাদের চোখে পড়ার মতো, দূর থেকে একটু নজরে চলে আসবে। তো এখানে একটা ব্যাচিং স্ক্র্যাম্বলার 400XE, যেটা অ্যালুমিনিয়ামের উপরে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, ইঞ্জিনের দিকে যদি আসা যায়, এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপটা বেশ গোল্ডেন কালারের মধ্যে আপনাদের বেশ অ্যাট্রাকটিভ দেবে। এটাতে ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি আসা যায়, 39.5 নিউটন বিএইচপি পাওয়ার আপনারা এটা 8000 আরপিএম এ প্রোভাইড করছে। আর 37.5 নিউটন মিটার টর্ক 6500 আরপিএম এ এই গাড়ি থেকে আপনারা পেয়ে যাবেন। মাইলেজের দিকে যদি আসা যায়, সেখানে দাঁড়িয়ে আপনারা এক্সপেকটেশন রাখতে পারেন 30-এর আশেপাশে এই গাড়ির মাইলেজ এক্সপেকটেশন রাখতে পারবেন। বাকিটা চালানোর উপর নির্ভর করবে। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো, দেখুন পিছনের দিকটা আপনারা ফুলি ওপেন চেন দেওয়া রয়েছে, যেটাতে আপনারা নিজেরাই মেনটেন করতে পারবেন। সেখানে দাঁড়িয়ে চেন ক্লিন, চেন লুপ নিজেরা মেনটেন করতে পারবেন। এটা আপনাদের চলার পথে অনেকটাই হেল্পফুল হয়ে যাবে। তো এবার যে বিষয়টা আমরা বলবো, প্রথমত এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে লুকসের দিকটা একটা বড় সড়ো চেঞ্জেস এখানে নিয়ে এসছে স্ক্র্যাম্বলার 400XE-তে। আচ্ছা, এবার ফ্রন্টে যে ডিস্ক সাইজ রয়েছে, যেটা হচ্ছে 320 এর ডিস্ক সাইজ। এটাতে যে ব্রেকিং ফেসিলিটিটা রয়েছে, সেটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার দিয়ে ভাইব্রেট ক্যালিপার ইউজ করছে, যেটার ব্রেকিং পারফরমেন্স অনেকটাই বেটার আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, এটাতে আপনারা যে ইঞ্জিন গার্ডটা, সেটা আপনারা ঠিক লেগ গার্ডের মতনই করে আপনারা ইঞ্জিন প্রোটেক্টর গার্ড আপনারা এখানে একটা অ্যাটাচ হচ্ছে। ডবল স্ট্যান্ডের সুবিধা নেই, সিঙ্গেল স্ট্যান্ডের সুবিধা রয়েছে। আর 6 স্পিড গিয়ার বক্স আপনারা এখানে পেয়ে যাবেন, 1 ডাউন 5 আপ। তো এটাতে টানা আপনারা 350 কিলোমিটার মতো গাড়িটা চালাতে পারবেন। রাইডিং রেঞ্জ আপনারা পেয়ে যাবেন, লিকুইড কুলের ফেসিলিটি রয়েছে। এবার পিছনের দিকে যদি যাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে 230 এর ডিসপ্লে রয়েছে, যেটাতে আপনারা সেম টাইপ অফ ক্রস দিয়ে আপনার স্পোক অ্যালয় হুইল রয়েছে, যেটা অ্যালুমিনিয়াম। যেটা আপনারা হিল রাস্তাগুলোতে চলতে অনেক সময় কি হয়, অ্যালুমিনিয়াম হুইল হলে অনেক সময় ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো স্পোকের দরুন আপনারা অনেকটাই সেফটি দিক আপনারা পেয়ে যাবেন। তো এটাতে যে যেটা রয়েছে টুইন পিস্টন ক্যালিপার দিয়ে ভাইব্রেট ক্যালিপার, যেটা হচ্ছে পিছনে টিসিএস প্লাস আপনারা ডুয়েল চ্যানেল এবিএস এর সাপোর্ট পেয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ এই গাড়িতেও আপনারা সুবিধা পেয়ে যাবেন 230 যেমনটা বললাম। আচ্ছা, এবার পিছনে যে টায়ারের শেপটা আপনারা 140/80 সেকশন, যেটা 17 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া রয়েছে। সামনে আপনারা 19 ইঞ্চির অ্যালয় হুইল পেয়ে যাবেন, এবং পিছনের ক্ষেত্রে আপনারা 17 ইঞ্চির অ্যালয় হুইল পেয়ে যাবেন। আচ্ছা, যেখানে দাঁড়িয়ে পিছনে যে সিঙ্গেল সাসপেনশন, যেটা হচ্ছে রেয়ার সাসপেনশন অ্যাডজাস্টেবল, আপনারা নাইটক্সের সিঙ্গেল সাসপেনশন এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে দাঁড়িয়ে স্ক্র্যাম্বলার 400XE একটা ব্যাচিং রয়েছে, অ্যালুমিনিয়ামের উপরে দেওয়া রয়েছে পুরোটাই। আচ্ছা, এবার যেটা বলবো, সিট ওপেনের ক্ষেত্রে আপনারা পিছনের দিকটা এই পোর্শন করে চাবি দিয়ে আপনারা সিটটা ওপেন করতে হবে।
তো এবার যেটা দেখছেন ফ্রেমের কোয়ালিটিটা বেশ আপনারা অনেকটাই হার্ডি মধ্যে পেয়ে যাবেন। ফ্রেমের কোয়ালিটিটা আপনাদের চলার পথে যতটা প্রয়োজন ঠিক অ্যাডজাস্ট করে আপনারা চলতে পারবেন। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, দেখুন প্রাইজের দিকে যদি আসা যায়, কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল ডিপেন্ড করে আরটিও টু আরটিও। আপনারা এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম প্রাইস আপনাদের এর গাড়ির জন্য পে করতে হতে পারে। তো কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের হিসাবে যদি আসা যায়, আপনারা এর জন্য এক্স-শোরুম প্রাইস দেখতে পাচ্ছেন 2,94,147 টাকা এক্স-শোরুম প্রাইস পে করতে হতে হবে। তিনটে কালারে একই রকম আপনারা প্রাইস চলে আসবে। তো এবার যে বিষয়টা বলবো, কোনো রকম ট্রায়াম্ফ সংক্রান্ত ইনফরমেশন নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাবেন। আশা করি ইনফরমেশনটা ভালো লাগলো। যদি ভালো লাগে, ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকমই দেখা হবে পরবর্তী কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। টাটা।